দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন, রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরি ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। দর্শনার্থীদের সুবিধার জন্য এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি রাত 8টার পরিবর্তে রাত 12টা পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে 12টার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মোট 8টি লঞ্চ চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জগন্নাথ, পুজোর যে 5 থেকে 6 দিন, সেই 5-6 দিন কিন্তু লঞ্চ কি অ্যাভেলেবেল থাকবে সাধারণ মানুষের জন্য, দর্শনার্থীদের জন্য? দেখো, খুবই গুরুত্বপূর্ণ। দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত্রি পর্যন্ত ফেরি চলাচল পরিষেবা চালু করা হলো। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন যে রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরি ঘাটে থাকবে ততক্ষণ পর্যন্ত লঞ্চ চলাচল করবে। দেখা যায় প্রতি বছরে লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতে কলকাতা ঠাকুর দেখতে আসে। শুধুমাত্র হাওড়া নয়, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম এবং বিভিন্ন জায়গায়, ঝাড়গ্রাম, নদিয়া সহ বিভিন্ন জেলায় হাজার হাজার দর্শনার্থীরা হাওড়া স্টেশনে আসে, সেখান থেকে কলকাতায় যায়। কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে কোনো রকম পরিবহন ব্যবস্থা পায় না। তাই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আইরিটলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চলাচল করবে। পঞ্চমী থেকে দশমী অবধি 6 দিনই পরিষেবা সারা রাত খোলা থাকবে এবং যতক্ষণ যাত্রীরা থাকবে ততক্ষণ লঞ্চ পরিষেবা দেবে হুগলি নদী পরিবহন সংস্থা। ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। অতীতে আমাদের যা রেকর্ড, 9:30 10টা অবধি লোক ঠেলে যায়, 10:30 অবধিও তবুও কিছু লোক পাই, তারপর না লোকটা হালকা হয়ে যায়। আমরা আপাতত রাত্রি 11টা 12টা অবধি ঠিক করে রেখেছি, মোটামুটি 11টা অবধি তো চলবেই। তারপর লোক হলে তো নিশ্চয়ই চালাবো। লোক হলে আমরা চালাতে তো একদম রেডি আছি, আমাদের স্টাফের একদম রেডি আছে।